a floating performance. Our floating performances will start within the next minute or so. So this begins the start of our cultural program for today. साजी सिंगारी बधी पग घुंघरू साजी सिंगारी बधी पग घुंघरू लोक लाज तजी नाची मैं तो सावर की रंग राची सावर की रंग राची। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজকে আপনারা সবাই জানেন যে একেবারে সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজো মানেই কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে শিক্ষার আদান প্রদান ঘটে, শিক্ষা দেওয়া নেওয়া হয়, সেই জায়গাগুলোতেই কিন্তু সরস্বতী পুজোর এবং সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন মহা সমারোহে ধুমধাম করে একবারে পালিত হয় সেই সমস্ত জায়গাগুলিতে। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে কিন্তু বিদ্যা ছাড়া সেই জায়গাটা পুরোপুরি অসম্পূর্ণ, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে আছি। এবং আপনারা জানেন মেডিকেল কলেজ মানে কিন্তু সেখানে সকলেই একেবারে বিদ্যার সঙ্গে যুক্ত, বিদ্যার রূপে বিদ্যার সঙ্গে যুক্ত, একই সঙ্গে তাদের সমস্ত কিছু বা তারা যে দেবীর ভক্ত সেটা কিন্তু হচ্ছে দেবী সরস্বতী। আজকে কিন্তু পিজিটি এবং পিডিটি যারা রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু আজকে যেরকম সরস্বতী পুজো রয়েছে তার সঙ্গে কিন্তু রয়েছে প্রজেক্ট নৈবেদ্য, অর্থাৎ এই প্রজেক্টের মধ্যে কিন্তু তারা একেবারে রিফিউজি যে চিলড্রেন, একেবারে অসহায় দরিদ্র যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের কিন্তু 1 বছরের সেবা তারা প্রদান করবে, অর্থাৎ 1 বছরের মেডিকেল সেবা, মানে মেডিকেল যে কোনো রকম পরিষেবা তারা কিন্তু দেবে। আর আমরা কিন্তু তাই জন্য আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই পিডিটি এবং পিজিটিদের যে প্রোগ্রাম, যে সরস্বতী পুজো উপলক্ষে প্রজেক্ট নৈবেদ্য, সেই নৈবেদ্য প্রোগ্রামে কিন্তু আমরা দাঁড়িয়েছি। কারণ আপনারা সকলেই জানেন এই ডাক্তারি পড়তে গেলে, ডাক্তারি পড়াশোনাতে কত রকমের টার্মস রয়েছে, শক্ত শক্ত কঠিন কঠিন টার্মস রয়েছে, কন্ডিশন রয়েছে। আর তারপরে কিন্তু রয়েছে একেবারে শুধুমাত্র পড়াশোনা নয়, তারপরেই কিন্তু রয়েছে প্রচুর প্রচুর মনে রাখার বিষয়। সেটা কিন্তু মা সরস্বতী ছাড়া কোনোভাবেই কোনো কিছুতেই কিন্তু সেটা সম্ভব নয়। আর সেটা সম্ভব নয় বলেই কিন্তু দেবী সরস্বতীর ভক্ত এনারা সকলেই। আর একেবারে ডাক্তারদের কিন্তু অনেকেই দেবতার সাথে বা ভগবানের সাথে তুলনা করে থাকেন। আর আজকে ভগবানই যখন মানুষের কাছে এসে মানুষের সেবা করছেন, মানে বা আপনারা জানেন যে ভগবান দয়ালু, আর দয়ালু যখন সেই দয়াময় ভগবান যখন নিজে সরাসরি এসে সেবা করেন বা সেবার দায়িত্ব, সামাজিক যে কর্তব্য সেটা যখন নিজেদের কাঁধে তুলে নেয়, নিজেদের হাতে তুলে নেয়, তখন কিন্তু সেটা হয়ে যায় ভীষণই সুন্দর। এবং তাই জন্যই এই প্রোগ্রামের জন্য, এই পুজোর জন্য কিন্তু নিউজ বাংলার তরফ থেকেও একটা অসাধারণ চমক রয়েছে। সেই চমকে আমরা একটু পরেই যাব, কিন্তু তার আগে আজকের যে অনুষ্ঠান সেটা দেখে নেব, চলুন।
शेष প্রচণ্ড আপ্লুত যে আমাদের এই সারা মানে এই অ্যাপিলে আপনারা সাড়া দিয়ে প্রচুর ডিগনিটারিজ, প্রচুর স্যাররা, ম্যাডামরা আমাদের এই প্রজেক্টের জাস্ট ইনিশিয়েটিভটা শুনে এখানে এসছেন এরকম একটা অসপিশিয়াস দিনে। সেইটাও সবার নিজের নিজের মতো কমিটমেন্ট থাকে আজকের দিনে, বাট সেই দিনে সব কিছু কাজকর্ম ছেড়ে, সেই কমিটমেন্ট ছেড়ে আজকে আমাদের সঙ্গে এই প্রজেক্টের পেছনে দাঁড়ানোর জন্য এসছেন, এটা সবার জন্য আমি মানে প্রণাম জানাই সকলকে, সব ডিগনিটারিজ স্যার ম্যাডামদের আমার প্রণাম। আমরা এই প্রজেক্টের একটু জার্নিটা বলি। আমরা একটা ছোট গ্রুপ ছিলাম যাদের মেডিকেল কলেজে 8 থেকে 9 বছর কন্টিনিউয়াসলি হয়ে গেছে, স্টার্টিং ফ্রম আন্ডার গ্র্যাজুয়েট টু পোস্ট গ্র্যাজুয়েট। তো আমরা একবার ভেবেছিলাম যে আমরা একটা বেরোনোর আগে একটা সরস্বতী পুজো করব ভালো করে, সেটার সঙ্গে একটা সোশ্যাল কিছু অ্যাক্টিভিটি অ্যাটাচড থাকবে। আমরা একটা অরফেনেজে আগে একটা কাজ করেছিলাম, তখন দেখে মনে হয়েছিল যে এদের জন্য কিছু একটা করা উচিত। কোন দিন করতে পারবো, কোন দিন ক্ষমতা আসবে তার জন্য অপেক্ষা না করে আমাদের মনে হলো যে দিস ইজ দ্য কারেক্ট টাইম, আমাদের এগিয়ে আসা উচিত। সময়ের জন্য অপেক্ষা না করে যতটুকু যেরকম যার যতটুকু ক্ষমতা আছে সেটাকে ইমপ্লাই করা যাক, অ্যান্ড দেখা যাক যে যদি এদের জন্য কিছু করা যায় কি। আমরা নানা প্রপোজাল আসতে থাকে, আমরা কি করতে পারি পুজোটার সঙ্গে অ্যাটাচ করে, কীভাবে কি এদের জন্য করা যেতে পারে। আমরা কোথাও ভাবছিলাম যে একটা সাময়িক আনন্দ দেওয়া যেতে পারে, সেটা হলো একটা স্কুল ব্যাগ, একটা বই খাতা দিয়ে, কোনো একটা অ্যাক্সেসরিজ দিয়ে আমরা করতে পারি। আরেকটা হয় একটা পার্মানেন্ট কিছু সলিউশন দিতে পারি। সো পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা অনেক গ্রান্ট ফান্ডস এগুলোর জন্য অ্যারেঞ্জমেন্ট করতে আমরা লেগে পড়লাম আমাদের এই ছোটো গ্রুপটা। ফান্ডস অ্যারেঞ্জ করতে গিয়ে দেখি যে দের আর মেনি অবস্ট্যাকলস। তারপরে আমরা বসে ভাবি যে আমরা কী করতে পারি তাহলে এদের জন্য, তাহলে কি আর হবে না, মানে কিছুই কি করা যাবে না। মহারাজ এখানে আছে, স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ, ওনার একটা বই আমি খুব ফলো করি, ওনার নিজের লেখা বই, প্রচুর লেখা ওনার আছেন। সেই বইটাই আমাকে ডাইরেকশন দিয়েছিল যে এদিক ওদিক না গিয়ে তুমি যেটা নিজে পারবে সেইটাই করো। তো আমরা আবার গ্রুপটা মিলে বসি অ্যান্ড আমরা ভাবি যে আমরা যেটা শিখেছি, দ্য স্কিল উই হ্যাভ ডেভেলপড মেডিকেল কলেজে পড়ে, ডাক্তারিটা আমরা পারবো, সেটার জন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না আমাদের, কাউকে বলতে হবে না, কারোর জন্য ফান্ডসের জন্য যেতে হবে না, কারোর অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে না। এইটা আমাদেরই স্কিল, এইটা আমরা এমনিই দিয়ে দিতে পারবো যদি চাই। উই কেম আপ উইথ অ্যান আইডিয়া যে আমরা এই বাচ্চাগুলোর যাদের পেছনে একটা আমাদের বাবা মার একটা সাপোর্ট থাকে, সেইটা এদের নেই। তো আমরা একটা পার্মানেন্ট দায়িত্ব নিতে যাচ্ছি, যেটা হলো প্রজেক্ট নৈবেদ্য। আমরা যে টিমটা বানিয়েছি ফ্রম অল স্পেশালিটিস, 1-2 করে, তারা আউট অফ দ্য বক্স কেউ নয়। আমরা আমাদের স্যারদের থেকেই কিন্তু শিখে দেখেছি। আমরা নিজেদের স্যারকে মেডিকেল কলেজে সেরকম স্যারদেরকে পেয়েছি যাদেরকে দেখেছি ওষুধের জন্য একটা নিজের ফোন করে তার জন্য অ্যারেঞ্জ করা, ফাইল স্বাস্থ্য ভবন থেকে পাস করিয়ে দেওয়া, তাদের থেকে দেখেই আমরা ব্যাপারটা শিখেছি যে আমরা কিছু একটা পার্মানেন্ট সলিউশন দিই ফ্রম আওয়ার ওন সাইড, যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। দ্যাট ইজ প্রজেক্ট নৈবেদ্য ইজ সামথিং লাইক দিস, কি আমরা ওদের পুরো হেলথের রেসপন্সিবিলিটি, আমাদের স্কিল, নলেজ এবং যতটুকু কন্ট্যাক্ট আমাদের আছে সেইটা দিয়ে আমরা প্রোভাইড করব, যাদের ওদের 1 বছর 2026 হেলথ রিলেটেড এই বাচ্চাগুলোর কিচ্ছু না ভাবতে হয়। প্রজেক্টটাকে আমরা যখন এগোতে থাকি, প্রচুর লোকের ইনপুট পেতে থাকি, প্রচুর লোকের সাপোর্ট পেতে থাকি, দেন আমরা কিছু লোকজনের হেল্প নিয়ে, তারাও আর কি এখানে আছেন, তাদের হেল্প নিয়ে আমরা একটা ল্যাপটপ প্রোভাইড করছি। স্যার এখানে আছেন, স্যারকে আমরা তুলবো স্টেজে। আমরা এদেরকে একটা ল্যাপটপ দিচ্ছি যেখানে একটা সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যারের মাধ্যমে টেলিকমিউনিকেশন সার্ভিস রিলেটেড, ভাবুন ইএনটির কোনো একটা প্রবলেম হলো বাচ্চাটা, তাহলে ইএনটিতে আমাদের ডক্টর তমগ্ন আছেন, তার সঙ্গে আমরা কোঅর্ডিনেট করিয়ে দিলাম রাত 12টায়। তাহলে ওই অ্যাডভাইসটা সঙ্গে সঙ্গে দেওয়া হলো যে কী করতে হবে। তারপরে যদি আমাদের মনে হয় যে একে হসপিটালাইজেশন করা দরকার, এর জন্য ওষুধপত্র দেওয়া দরকার, এর জন্য ইনভেস্টিগেশন দেওয়া দরকার, দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, টিম নৈবেদ্যর রেসপন্সিবিলিটি। আমরা টেক ওভার করবো, আমাদের দায়িত্ব থাকবে যে কী করণীয় সেটা আমরা করে নেব। আমরা এই প্ল্যাটফর্ম থেকে আরেকটা অ্যাপিল জানাতে চাইছি। আমরা 1-2 করে অন্যান্য মেডিকেল কলেজগুলোর রিপ্রেজেন্টেটিভদেরকে ডেকেছি, সেখানে নানা মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা আছে এই হলে।
আমাদের এই অ্যাপিল যে প্রতিটা কলেজে ফেস্ট হয় সেটার বাজেট মিনিমাম 20 লাখসের বাজেটের ফেস্ট হয়। প্রতিটা ফেস্টে আমরা যদি একটা সোশ্যাল অ্যাসপেক্টকে ক্যাপচার করতে পারি, সেটা 5টা ছেলের দায়িত্ব হোক, 10টা ছেলের দায়িত্ব হোক, যেমন হোক, এই অ্যাপিলটা ফ্রম টিম নৈবেদ্য থাকলো সবার কাছে যে ফেস্টে একটা করে সোশ্যাল অ্যাসপেক্ট অ্যাটাচড হোক ফ্রম টুডে অনওয়ার্ড। আমরা প্রচুর স্যার ম্যাডামদের পেয়েছি এবং এই টাইম তাদের আমরা কিল করব না, তাই স্পিচ আমরা বাড়াচ্ছি না। আমরা জাস্ট এই হিস্ট্রিটা বলতে খুব ইচ্ছুক ছিলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আদ্রিকে দিয়ে দিচ্ছি, ফরওয়ার্ড করতে পারি। আমি নিজে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলাম না, আপনাদের মাঝখানে থাকতে পারলাম না শারীরিকভাবে। এটা আমার জন্য খুব বেদনাদায়ক। যাই হোক, এই অনুষ্ঠান, এই উদ্যোগ, একে সর্বতভাবে সাধুবাদ জানাই। নৈবেদ্য মানে এক প্রকার সংকল্প, একটা অঙ্গীকার, সেলফলেস লাভ, নিঃস্বার্থ ভালোবাসা সকলের জন্য, সমাজের জন্য। এটা খুব বড় কথা। এটা স্বামীজিরও মূল মন্ত্র ছিল। আমরা সবাই যেন এমনিভাবে আজকে যা সংকল্প নিলাম, এটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আগে, এবং এই সমাজের এই মানুষগুলোকে, যাদেরকে সত্যি কথা বলতে কি প্রতিনিয়ত একটা সাংঘাতিক। Sorry, I was supposed to be attending this program, but unfortunately I couldn't make it. I am extremely grateful to the organizers for giving me an opportunity to interact with you today. I have some predictions about the future. My first prediction is India will become the first country in the world to dissociate healthcare from wealth. India will prove to the world that the wealth of the nation or wealth of the family has nothing to do with the quality of healthcare its citizens will enjoy. It is not going to take 50 years, 100 years to happen. It will happen within the next 5 to 7 years. Why I am so bullish about this massive transformation? It's because if we change the way healthcare is delivered, if we create new economic financial tools, if we change the process of delivering healthcare, magic happens. Now, who will make the change? The change can only come from all of you. Only the doctors can change the way healthcare is delivered with the idea that everyone will have access to healthcare. Now, what is the state in India of delivering healthcare? India, for the population, requires about 70 million surgeries a year, all types of surgeries. And India, unfortunately, is not doing more than 25 million surgeries a year. Now, what happens to the rest? They suffer and eventually perish. Now, this is going to change. All the 70 million people who need surgery will have the surgery. How this will happen? This will happen because there will be health insurance for the working class and lower middle class and the poor people. With a small premium, they will be able to undergo required surgeries. One of the charitable hospital where we gave them free of cost, because Sai Baba's Hospital and Skada Memorial Hospital, many hospitals are using our EMR free of cost.
one of the CEOs met me and he thanked me for giving them our EMR free of cost. And he asked me a question on why we gave the EMR free of cost. I just smiled and I asked him another question. I asked him, by giving them my EMR free, have I become poor? No. I asked him a second question. If I didn't give my EMR free of cost, will I become wealthier? No. This is the beauty of converting atoms into bytes. If I have 1 kilo of rice, I give my half a kilo of rice to you, I would have lost my half a kilo of rice. We develop the EMR to treat our patients. Now you want a copy, I can give it to you. You will have exactly what I have, and I still have what I have. This will transform the global healthcare. Now, my general advice to all of you is that as much as possible, try to become a specialist and finish your basic training in India. If you get an opportunity, I want you to go outside India, work for at least 1 or 2 years. Because many things we will learn once we treat patients in outside India on many basic things, which opens our eyes in several things. But no country can teach the skill, especially surgical procedure skill, like India. But the soft skills you can learn from those countries. So I'm once again grateful to the organizers for the opportunity, and I want to wish all of you good luck and God bless. Thank you. প্রায় 32 জন, তারা সকলে মিলে একটি সংগঠন তৈরি করেছেন, তার নাম নৈবেদ্য। তারা একটি ব্রত ধারণ করেছেন। সেই ব্রত হচ্ছে রিফিউজ নামে যে অনাথ আশ্রমটি আছে, তার যারা অনাথ যারা আর কি ছেলে মেয়ে আছে, তাদের সকলের 300 জন প্রায়, সকলের চিকিৎসার ভার তারা নিয়েছে। তাদের ওষুধপত্র যা দাম সবই তারা দেবেন। এইরকম ব্রত ধারণ করার দৃষ্টান্ত কম। আমি এই উদ্যোগকে আমার অন্তর থেকে স্বাগত জানাচ্ছি এবং যে সমস্ত চিকিৎসক এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জানাচ্ছি আমার অগাধ ভালোবাসা, আমার অনন্ত শুভেচ্ছা। তারা এইরকম ব্রত ধারণ করেই সারা জীবন থাকুন, রোজগারও করুন এবং সমাজের সেবাও করুন। আর এই অনাথ বাচ্চাদের তো তারা ছাড়ার কোনো উপায় নেই, তারা কোথায় যাবে। আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা রইল তাদের কাছে যে তারা সমাজের এরকম একটা সেবার ভার গ্রহণ করেছে। Hello friends, dearest juniors, my youngsters, the future from Calcutta Medical College, the PGTs and PGTs there. Aaj Saraswati Pujo. Ma Saraswati is the goddess of learning and knowledge. What you are doing today as a part of Project Noibiddo is something that is laudable. I'm sure যে মা সরস্বতীর আশীর্বাদ তোমাদের সবার সাথে আছে। A project where you look at D Refuge, one of the largest, if not the largest orphanage in the city of Kolkata, with 300 children, and to look after their medical needs for an entire year, help with laptops, in trying to educate them, and trying to fulfill their learning needs, all fall within the ambit of what Saraswati Pujo is all about. A lot of love for all of you. You guys have actually made a change in your young developing years, which a lot of us seniors feel very proud and privileged to see. I'm sorry I'm not there in person with all of you today. However, all my love, good wishes, blessings are with you. I know this is just a beginning. There'll be many more laurels, and there'll be other medical colleges who get inspired by you and take up the good work. Very, very happy to help all of you going forward in all of your endeavors. A lot of love. Hope your project Noibiddo sees a lot of success far and beyond what a few imagined. Good luck.
वफा से पर्दे करो किनारे, खूटे से बंधी है हवा मिल के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके अपने ही रंग लेके, आसमां का शामे आना आज हमें है सजाना। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू। ओ दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान तू। तू धूप है झल से बिखर, तू है नदी बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां तेरी तो मंजिल है वही। দেখুন, সরস্বতী পুজোর দিন ডাক্তারদের এখন মানে একটা ডাক্তার হিসেবে আমাদের খুব অস্বস্তি লাগছে, কারণ ধীরে ধীরে ডাক্তারদের শিক্ষা দীক্ষার থেকে খানিকটা আলাদা করে দিচ্ছে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যেভাবে আর কি আর কদিন বাদে বলবে যে ক্লাস 10 না পাস করলেও ডাক্তার হওয়া যাবে, তো সেটা আমাদের কাছে খুব একটা আনন্দের ব্যাপার নয়। কিন্তু সেই ব্যাপারটা যদি আলাদা করে দেখি যে আমাদেরই রাজ্যের, আমাদেরই শহরের, আর ব্যক্তিগতভাবে আমি কিছুটা সেন্টিমেন্টাল, কারণ আমার কলেজও বটে,
যে আমার কলেজের আমাদের থেকে অনেক অনেক বয়সে ছোট জুনিয়ররা তারা নিজেদের প্রথাগত জীবনের চিন্তা ভাবনা, তাদের পড়াশুনো, তাদের ডিগ্রি, তাদের পাশ করতে হবে, তাদের পোস্ট গ্রাজুয়েট করতে হবে। একটা ডাক্তার, অল্প বয়সী ডাক্তারের জীবনে প্রচুর চাপ, প্রচুর প্রেশার। তো সেই সমস্ত চাপ, প্রেশার, ক্যারিয়ার ভিত্তিক চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে তারা একটা উদ্দেশ্য নিয়েছে, যে উদ্দেশ্যতে তারা আমাদের সমাজের যাদের সাহায্য দরকার, যাদের পাশে এলে যাদের লাভ হবে, তো এই ধরনের যে একটা সদর্থক চিন্তা ভাবনা এদের বয়সী ছেলে মেয়েদের আছে, এটা আমাদের সবার কাছে দিস ইজ এ হিউজ ইন্সপিরেশন। এবং আমরা যারা আজকে প্রৌঢ় বুড়োর দলেরা বলি যে আমাদের ছেলেমেয়েরা আত্মকেন্দ্রিক, আমাদের ছেলেমেয়েরা নিজেদের দৈনন্দিন জীবনের একটা সীমিত গণ্ডির বাইরে তারা দেখতে চায় না, আমরা যে কত ভুল বলি এবং হাউ মিস্টেকেন উই আর, তার একটা নিদর্শন ওরা আমাদের কাছে রাখলো। এবং ওদের দেখানো রাস্তায় আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলুক এবং এদের বয়সী ছেলেমেয়েরা এরা সমাজ এবং সোসাইটির সঙ্গে আরও সম্পৃক্ত হোক। I not only congratulate them, I think we are grateful to them for this endeavor. Thank you. দেবী সরস্বতীর দিকে চাইলাম যে দেশের মানুষের একটু শিক্ষা দীক্ষা হোক এবং আমাদের সমাজের মধ্যে যে মুহূর্তে মুহূর্তে আমরা সমাজকে বিভাজিত করি, যারা আমরা একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াই, আজকে মানুষের সংবেদনশীলতা এবং মানুষের শিক্ষা আমাদের জীবনের আর সমস্ত বিভেদ কেন্দ্রিক যে চিন্তাভাবনাগুলো তার উপরে উঠুক, তার ঊর্ধ্বে উঠুক। বহু জায়গায় বাগদেবীর আরাধনা হচ্ছে এবং ভীষণ সুন্দর সুন্দর, কোথাও দেবী প্রতিমা, কোথাও মণ্ডপ ভীষণ সুন্দরভাবে সজ্জিত হয়েছে। কিন্তু এই যে কলকাতা মেডিকেল কলেজের যে অডিটোরিয়ামে যে প্রোগ্রামটা হলো, যে সরস্বতী পুজোটা হচ্ছে, সেই সরস্বতী পুজো কিন্তু একেবারে অনবদ্য। এখানকার দেবী প্রতিমা যেরকম সুন্দর, ঠিক সেইভাবেই কিন্তু এরা প্রত্যেকটা বাচ্চা, অনেকগুলো বাচ্চা রয়েছে রিফিউজির, তাদেরকে কিন্তু একেবারে দেবী সরস্বতীর মতো করে সেবা দেবে, মেডিকেল সেবা, যেটা কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় না। বিভিন্ন স্পেশালাইজড ডক্টররা কিন্তু থাকবেন, তাদের এক
বছরের পুরোপুরি হেলথ চেক আপ বা হেলথ রিলেটেড যে কোনো ইস্যু তাদের দায়িত্ব নিয়েছেন কিন্তু এবারে টিম নৈবেদ্য। তাই নৈবেদ্যকে এইবারে নিউজ বাংলার সরস্বতী সম্মান 2026-এর পক্ষ থেকে সেরা দেবী প্রতিমার সম্মান চলে যাচ্ছে নিউজ বাংলার পক্ষ থেকে। আমি ডক্টর মুখার্জিকে অনুরোধ করব এই সম্মান ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য। আজকে এত সুন্দর এই অনুষ্ঠানটা হয়েছে, যেরকম দেবী আরাধনায় মেতেছে সেরকম এই জিনিস মনে পড়ে, সেবাই পরম ধর্ম, যেটা আমরা ছোট বয়সে শিখেছিলাম, এবং তারই একটা পরিকল্পিত রূপ যে মেডিকেল কলেজ থেকে পৃথ্বী সরকারের উদ্যোগে এটা হতে চলেছে। এটা বিরাট একটা উদাহরণ সমাজের জন্যে, এবং প্রত্যেকে ডাক্তারের উচিত সার্ভিস বিফোর ইয়োরসেলফ একটা কনসেপ্ট মনে রাখা, এবং তার জন্যে এই একটা নৈবেদ্যের সুযোগ। এটা সবাই মিলে সমষ্টিগতভাবে এই জিনিসটায় সাহায্য করে হাত এগিয়ে নিয়ে যাক। আমার মনে এই বাচ্চাগুলো যেগুলো হয়েছে, যাদের দেখলাম, তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্যে এটা পরম পদক্ষেপ, যার জন্যে আমি তারিফ করি মেডিকেল কলেজের তরফ থেকে যারা করেছেন, এবং প্রত্যেকের আমি ধন্যবাদ দিই। প্রত্যেকেই এই কার্যে যা বশবর্তী হয়ে করছেন, তারাও একটা মহৎ কাজ করছে। এবারে শুরুতেই কিন্তু নৈবেদ্যের এরকম সূচনাতেই নিউজ বাংলার পক্ষ থেকে একটা সম্মান চলে এসেছে, কি বলবেন, কি শুভেচ্ছা দেবেন? আমার মনে হয় নিশ্চয়ই একটা শুভেচ্ছা তো আমার তো থাকবেই নিউজ বাংলার পক্ষ থেকে, যে এই জিনিসটা যে এটা করা হয়েছে, সাপোর্ট করেছে, এটাও একটা বড় পদক্ষেপ, যাতে করে মানুষের মধ্যে একটু জাগুক যে আমরাও আছি মানুষের পাশে, যেটা সবচেয়ে বড় সমস্যা। আগামী দিনে টিম নৈবেদ্যের পাশে আপনি কিভাবে থাকবেন? আমার যতটুকু সাধ্য আমি করব। আবার আমার যে এটা তো আমার কোনোদিন মেডিকেল কলেজে থাকাকালীন হয়নি, এটা যতদিন বেঁচে আছি আমার মনে হয় এটা একটা পরম সুযোগ আমার সার্ভিস দেওয়ার, এবং তার জন্যে আমি নিশ্চয়ই পৃথ্বী এবং তাদের সহযোগী যারা আছে তাদের প্রত্যেককে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। পূজা সম্বন্ধে একটি ধারণা আছে যেটা আমরা অনেকেই জানি না। পূজার মধ্য দিয়ে পবিত্রতা আসে, আর পবিত্রতার মধ্য দিয়ে শক্তি আসে। আরেকটি বলা হয় কোনটি সত্যিকারের পূজা, বলতে গিয়ে বলা হয় যে কোনো প্রকারে যে কোনো দেহধারী প্রাণীর প্রাণে যদি আমরা সন্তুষ্টি উৎপাদন করতে পারি, সেটা হচ্ছে প্রকৃত পূজা। কখন কোনো প্রাণী সন্তুষ্ট হয়? যখন তার কোনো সেবা করা হয়, উপকার করা হয়, ভালো করা হয়, আনন্দ দান করা হয়, তখনই মানুষ বা কোনো প্রাণী তৃপ্ত হয়, সুখী হয়। এই আনন্দদান, তৃপ্তিদান, সুখদান, এটি হচ্ছে সত্যিকারের পূজা। মূল কথাটি এরকম, যেন কেন প্রকারেণ যস্য কস্য অপি দেহীন সন্তোষম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। তাহলে ঈশ্বর পূজা হচ্ছে অন্যের সন্তুষ্টি উৎপাদন বা অন্যের মঙ্গল করা, যেটি স্বামীজি বলছেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নৈবেদ্য এই কাজটি করছে, তাদের নিশ্চয় নিজেদের মঙ্গল হবে, সমাজের কল্যাণ হবে। নমস্কার। এইটার উপরে খাটাখাটনি করছিলাম এবং প্রচুর লোককে অ্যাপ্রোচ করেছি, প্রচুর লোক আমাদেরকে হেল্প করেছেন। হ্যাঁ, তো আমরা সেইখান থেকে এইরকম রেসপন্স পেয়েছি। এত স্যারেরা এসছেন এখানে আমাদের এইরকম দিনে, যে দিনে সবাই খুব ব্যস্ত থাকেন, সবার নিজের মানে কমিটমেন্ট থাকে, এইখানে স্যারেরা এসছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তো এইটাই আমাদের মোরাল বুস্ট আপ, আমাদের পুরো টিম প্রচণ্ড বুস্ট আপ, আর আমরা রেডি টু সার্ভ। আমাদের একটা মেসেজ দিতে চাই টু দ্য কমিউনিটি, যে ডাক্তাররা মানে সবসময় যে নেবে, চার্জ করবে, হাইলি চার্জ করবে, এই একটা মানে পারসেপশন হয়েছে। দিস পারসেপশন উইল গোয়িং টু ব্রেক, যে আমরা পেয়েছি অনেক কিছু সোসাইটি থেকে পেয়েছি বলে ডাক্তার হতে পেরেছি। তো আমরা দিস ইজ টাইম যে আমরা কিছু কন্ট্রিবিউট করবো সোসাইটি। দিস মেসেজ ইজ গোয়িং টু, মানে আমরা আমাদের পারসেপশন এই পুরো প্রজেক্টটাকে দাঁড় করানোর এইটাই, যে আমরা কিছু সার্ভিস দিতে চাই, যাদের পেছনে মানে দাঁড়ানোর লোক কম, তাদের জন্য আমরা কিছু সার্ভিস দিতে চাই। থ্যাংক ইউ। জাস্ট প্রজেক্টটা যেন সাকসেসফুলি হয় এবং এইটার থেকে কিছু লোকের উপকার হোক, এইটুকুই। সবাইকে এইটাই করবো যে প্রজেক্টের সঙ্গে যদি যুক্ত হতে চাই, বা আমি তো এই অ্যাপিলটাই দেখেছিলাম যে প্রতিটা মেডিকেল কলেজে প্রচুর লাখ লাখ টাকার ফেস্ট হয়, সেই ফেস্টের তরফ থেকে একটা করে সোশ্যাল অ্যাসপেক্ট, কেউ 5টা বাচ্চা, কেউ 10টা বাচ্চার অ্যাডপশন নিক না, দায়িত্ব নিক না, এইটুকুই আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনারা কভার করেছেন, আপনারা স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনারা আমাদের সঙ্গে ছিলেন, দ্যাট ইজ এ বিগ ডিল ফর আস। আপনারা কভার করছেন এবং আপনাদের মাধ্যমেই আমরা পার্কুলেট করতে চাই টু দ্য সোসাইটি, যে লোকজন সোশ্যাল অ্যাসপেক্টটা কোথাও একটু হারিয়ে যাচ্ছে, সেইটা যেন ফিরে আসুক সোসাইটিতে।
ইটস এ অনার ফর আস। আমরা পিজিটিরা প্রথমবার এরকম সরস্বতী পূজাটা করছি, সেখানে প্রথমবার এরকম সম্মান পেয়েছি। ইটস এ বিগ ডিল ফর আস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনারা দেখলেন এই যে কলকাতা মেডিকেল কলেজের যে পিডিটিরা রয়েছে তাদের যে পুজো সেটা কত সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে, এবং শুধুমাত্র এই পুজো নয়, পুজোর সাথে তারা একটা সামাজিক কর্মসূচিও নিয়েছিল, সেটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে তারা করেছে টিম নৈবেদ্যর তরফ থেকে। আর এই টিম নৈবেদ্যর টিম এভাবেই এগিয়ে যাক, এইভাবেই তাদের যে প্রজেক্ট সেটা দিন দিন আরও বড় হোক, এবং নৈবেদ্যেরও সকল সদস্যদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এই শুভেচ্ছা, এই শুভকামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরা কে সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।